গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 10th মার্চ 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের যেরকম ক্লাসের শিডিউল থাকে সেরকমই থাকবে। আজকে 10:30টার সময় ডাব্লিউবিপি কেপি পিওয়াইকিউ অ্যানালিসিস, ডাব্লিউবিপি জিকে বুস্টার থাকবে কে স্টাডিতে সন্ধ্যাবেলা 6টায়, আর 7টার সময় রেলওয়ে জিকে প্র্যাকটিস ক্লাস। তো টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যেও। তোমাদের যাদের যাদের ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশান যাচ্ছে না, ওখান থেকে তোমাদের নোটিফিকেশান যাতে ঠিকঠাকভাবে যায় সেটার জন্য। আর ফেব্রুয়ারি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়ে গেছে, পুরো A4 সাইজের। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে যা যা তোমাদের সাথে কোয়েশ্চেন্স আলোচনা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকেগুলো, সমস্ত জিনিসটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা নতুন, তোমরা ইবুক সেকশনটা ভিজিট করো। তোমরা ফেব্রুয়ারি, জানুয়ারি বা তার আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চাইলেও এখান থেকে পাবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের এর মধ্যেই রয়েছে। এবার ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর সাথে সাথে তোমরা যদি 2024-23 এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্র্যাটেজিকের মক টেস্ট পেতে চাও, সেক্ষেত্রে কোর্স সেকশনে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের এই কোর্সটাতে তোমরা এনরোল করে নিও। আর যারা ইংরাজিতে প্রিপারেশন নাও কারেন্ট অ্যাফেয়ার্সের, তারা আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি সাবস্ক্রিপশনটা তোমরা পেয়ে যাবে। এটা তোমরা সার্চ করে নাও। এটা আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সাম, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল। এটা ইংলিশ প্রিপারেশনের জন্য। এখানে স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রয়েছে অ্যাভেলেবেল। চলে আসবো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে। কোন দল 2024-25 রঞ্জি ট্রফি জিতেছে? রঞ্জি ট্রফি, এটা দেখো জিতেছে হচ্ছে তোমার বিদর্ভ। নাগপুরের VCS স্টেডিয়ামে ফাইনালে কেরালাকে হারিয়ে বিদর্ভ 2024-25 সালের রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে। বিদর্ভ তাদের তৃতীয় রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে। দেখো, 2024-25 রঞ্জি ট্রফি স্পন্সরশিপের কারণে IDFC ফার্স্ট ব্যাংক রঞ্জি ট্রফি নামেও পরিচিত। এটা ছিল 11ই অক্টোবর থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত রঞ্জি ট্রফির 90তম আসর। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে হর্ষ দুবে বিদর্ভের। মোস্ট রান জশ রাঠোর বিদর্ভ থেকে। মোস্ট উইকেট হর্ষ দুবে বিদর্ভ। রঞ্জি ট্রফি ভারতের প্রধান ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, যার নাম KS রঞ্জিত সিংজিকে এস রঞ্জিত সিংজি, জামনগরের নবাব, প্রথম ভারতীয় যিনি টেস্ট ক্রিকেট খেলেন, তাকে স্মরণ করে তার নামে করা হয়। তিনি ইংল্যান্ড এবং ইংল্যান্ডের সাসেক্স কাউন্টির হয়ে ক্রিকেট খেলেছেন। BCCI 1934-35 সালে তার সম্মানে এই রঞ্জি ট্রফিটা স্টার্ট করে। বোম্বে ফাইনালে উত্তর ভারতকে হারিয়ে উদ্বোধনী ট্রফিটা জিতেছিল। তারপরে কোন রাজ্য নারী সুরক্ষার জন্য প্রকল্প হিফাজত চালু করেছে? দেখো, এটা করেছে পাঞ্জাব। নারী সুরক্ষার জন্য হিফাজত প্রকল্প হিফাজত স্টার্ট করেছে পাঞ্জাব। এটা আন্তর্জাতিক নারী দিবসে করেছে পাঞ্জাব, নারীদের সহিংসতা থেকে রক্ষা করার জন্য একটা প্রকল্প। সামাজিক নিরাপত্তা, নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রী ডক্টর বলজিৎ কৌর চণ্ডীগড়ে 7ই মার্চ 2025 এটা চালু করেছেন। এর লক্ষ্য সরকারি দপ্তর থেকে তাৎক্ষণিক সহায়তা প্রদানের মাধ্যমে নারী আর শিশুদের সহিংসতা থেকে রক্ষা করা। সারা দিন নারী আর শিশুর সাহায্য লাইন, মানে হেল্পলাইন, এই প্রকল্পের মূল ভিত্তি হিসেবে কাজ করবে, যেটা ভারত সরকারের মিশন শক্তি এবং মিশন বাৎসল্যর সাথে যুক্ত। হেল্পলাইন নম্বর 181-এ কোনো জরুরি অবস্থায় সহায়তা প্রদান করার একটা ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের থ্রু দিয়ে। আর প্রত্যেক বছর 8 মার্চ আমাদের আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। 2025-এর থিম ছিল ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইট ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট। তো এটা ছিল হচ্ছে তোমার 2025-এর আন্তর্জাতিক নারী দিবসের থিম। আচ্ছা, তোমরা NTPCর প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট উইথ সলিউশন পেতে চাইলে আমাদের টেস্ট সিরিজে ভিজিট করতে পারো। আর যারা যারা NTPC এবং রেলওয়ে গ্রুপ ডি একসাথে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বুলেট ব্যাচ। আর শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডির জন্য স্পেসিফিক ব্যাচ তোমাদের রিসেন্টলি স্টার্ট হয়েছে। তোমরা এটাতে জয়েন করতে পারো। সেটার জন্য সেন্ট্রাল বা স্টেট লেভেলের যে কোনো এক্সামের জন্য তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। জেনারেল স্টাডিজের সমস্ত সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, PDF, মক টেস্ট তোমরা এখানে পাবে। আর নিপুণ ব্যাচটা হচ্ছে ম্যাথ রিজনিংয়ের ফাউন্ডেশন। বাদ বাকি WBP কেপির জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে পরিবর্তন ব্যাচ কোর্স, এবং SSC ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে প্রাপ্তি। তোমরা এগুলোর যে কোনো একটাতে প্রয়োজন মতো জয়েন করতে পারো। এখানে কনসাল্ট করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নাও। তারপরে চলে আসবো ফাইনালে কোন দলকে পরাজিত করে ভারত 2025 সালের ষষ্ঠ এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? দেখো, এটা জিতেছে ইরান।
ভারতীয় মহিলা কবাডি দল ইরানকে হারিয়ে তাদের পঞ্চম এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। ষষ্ঠ এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ 2025-এর তেহরানে 6 থেকে 8 মার্চ 2025 পর্যন্ত হয়েছিল। এটা তৃতীয়বারের মতো যে ইরান এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। 2007-2017 সালে এটা আয়োজন করা হয়েছিল। দেখো, এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ সম্পর্কে আমরা যদি একটু দেখি, এটা এশিয়ান কবাডি ফেডারেশন এশিয়ান উইমেন কবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজনটা করে। ভারত চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল, 5 বার জিতেছে, আর দক্ষিণ কোরিয়া 1 বার জিতেছে। এখানে আমি তোমাদের পুরোটাই দিয়েছি। দেখো, 2005-এ হায়দ্রাবাদে হয়েছিল খেলাটা, প্রথম এডিশনটা, আর লাস্ট 2025-এ তেহরানে হয়েছে। ইন্ডিয়া জিতেছে ইরানকে হারিয়ে। এশিয়ান কবাডি ফেডারেশন সম্পর্কে যদি দেখি, এটা হচ্ছে এশিয়ার পুরুষ মহিলা কবাডির নিয়ন্ত্রক সংস্থা, অর্থাৎ এশিয়ায় যত পুরুষ এবং মহিলা কবাডি হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে। এটা এশিয়ার অলিম্পিক কাউন্সিলের সাথে অধিভুক্ত এবং মহাদেশীয় পর্যায়ে গেমগুলোকে পরিচালনা করে। 19টা টোটাল মেম্বার কান্ট্রি রয়েছে এটার। হেডকোয়ার্টার রয়েছে ইরানের তেহরানে। এর সভাপতি জনার্দন সিং গেহলট। তারপর বিহারে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য বেদনাম উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে কোথায়? মতিহারিতে। প্রথম শৌর্য বেদনাম উৎসব বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারি শহরে 7 মার্চ থেকে 8 মার্চ 2025-এ অনুষ্ঠিত হয়। শৌর্য বেদনাম উৎসব কে আয়োজন করেন? দেখো, এটা উদ্বোধনী সূর্য বেদনাম উৎসবটা পূর্ব চম্পারণ জেলা প্রশাসনের সহযোগিতায় ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা সংগঠিত হয়েছিল, অর্থাৎ বিহারে হয়েছে। এর উদ্দেশ্য দেশের সশস্ত্র বাহিনীকে জনসাধারণের কাছাকাছি নিয়ে আসা আর তরুণদের ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে অনুপ্রাণিত করা। আর মতিহারি যেটা, এটা নেপাল সীমান্তে রয়েছে। পূর্ব চম্পারণ জেলার সদর দপ্তর মতিহারির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটা জর্জ অরওয়েলের জন্মস্থান। এই জর্জ অরওয়েল 1984 মানে 1984 অ্যানিম্যাল ফার্ম, ঠিক আছে, ইত্যাদি এইসব জিনিসগুলো তিনি লিখেছেন। বৌদ্ধ ধর্ম এবং গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহের সাথে যেগুলো যুক্ত। 1984 অ্যানিম্যাল ফার্ম, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিছু এখানে ইনফরমেশন দিলাম, অ্যাডভান্সড নোট করে রাখবে। তারপরে তরুণ উদ্যোক্তাদের ঋণ প্রদানের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে প্রকল্পটা চালু করেছেন তার নাম কি? এটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী যুব উদ্যমী যোজনা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তরুণ উদ্যোক্তাদের ঋণ দিয়ে সহায়তা করতে মুখ্যমন্ত্রী যুব উদ্যমী যোজনা চালু করেছেন। এই উদ্যোগের লক্ষ্য দেশে 10 লক্ষ নতুন উদ্যোক্তা তৈরি করা। আর এই প্রকল্পটা 24শে জানুয়ারি 2025 সাল থেকে কার্যকর হয়েছে। তারপর 2025 ফাইড ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? দেখো, এটা জিতেছে প্রণব ভেঙ্কটেশ। প্রণব ভেঙ্কটেশ একজন 18 বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার। 2025 সালের ফাইড ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ মন্টিনিগ্রোতে জিতেছেন। এই প্রণব ভেঙ্কটেশ চতুর্থ ভারতীয় হিসেবে এই খেতাব জিতেছেন, বিশ্বনাথন আনন্দ, পেন্টালা হরিকৃষ্ণ এবং অভিজিৎ গুপ্তর পর। তারপরে কে 2024 এসিএম এএম টিউরিং পুরস্কারে ভূষিত হয়েছে? দেখো, এটা অ্যান্ড্রু জি বার্তো আর রিচার্ড এস শার্টনে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রু জি বার্তো আর রিচার্ড এস শার্টনে মর্যাদাপূর্ণ 2024 এসিএম এএম টিউরিং অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। কম্পিউটিংয়ে নোবেল পুরস্কার হিসেবে বিবেচিত হয় মর্যাদাপূর্ণ এই এসিএম এএম টিউরিং অ্যাওয়ার্ডটা। উভয় বিজয়ী গুগল দ্বারা স্পন্সর করা 1 মিলিয়ন পুরস্কারের অর্থ শেয়ার করে নেবে। এটা 1966 সালে অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি, যেটা নিউ ইয়র্ক বেসড একটা অর্গানাইজেশন সংস্থা, তো তার দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়। বাট এটা দেওয়া স্টার্ট হয়, এটা প্রত্যেক বছর এমন ব্যক্তিদের দেওয়া হয় যারা তাদের মানে যাদের কাজ কম্পিউটার বিজ্ঞানের জন্য অসামান্য তাৎপর্যপূর্ণ, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ব্রিটিশ গণিতবিদ, কম্পিউটার বিজ্ঞানী এবং ক্রিপ্টা বিশ্লেষক অ্যালান ম্যাথিসন টিউরিং এর প্রতি শ্রদ্ধা হিসাবে এই পুরস্কারটা প্রতিষ্ঠিত হয়েছে। অ্যালান ম্যাথিসন টিউরিংকে কম্পিউটার বিজ্ঞানের জনক বলা হয়। ভারত থেকে কেউ এএম টিউরিং অ্যাওয়ার্ড এখনো পর্যন্ত কিন্তু জেতেনি। তারপর প্রাগ মাস্টার্স 2025-এ দাবা শিরোপাকে জিতেছে। এটা জিতেছে অরবিন্দ চিদম্বরম। প্রাগ মাস্টার্স 2025 শিরোপা জিতেছেন ইনি। তামিলনাড়ুর মাদুরাইয়ের একজন বাসিন্দা। 2018-2019 দুবার ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তারপরে অস্ত্র MK 3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম কি? নতুন অফিসিয়াল নাম হচ্ছে গান্ডিব।
ভারতের অস্ত্র MK3 ক্ষেপণাস্ত্রটার নাম করা হয়েছে গান্ডীব, যেটা মহাভারতের অর্জুনের কিংবদন্তি ধনুকের অনুপ্রেরণায় তৈরি। এটা একটা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যার উচ্চ গতির আকাশ যুদ্ধ এবং মানে দূরপাল্লার যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটা দেশীয়ভাবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দ্বারা তৈরি, মানে আমাদের DRDO দ্বারা, এবং ভারতীয় বিমান বাহিনী জন্য ভারতীয় ডায়নামিক্স লিমিটেড দ্বারা তৈরি। তারপরে মানে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়? শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা এটা পরিচালিত হয়। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা 60 বছরের বয়সের পরে অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য মাসিক পেনশন প্রদান করে। এটা 15,000 টাকা পর্যন্ত আয়কারী শ্রমিকদের জন্য সর্বনিম্ন 3,000 টাকা মাসিক পেনশন দেয়। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 30.51 কোটিরও বেশি অসংগঠিত শ্রমিক ই শ্রম পোর্টালে নিবন্ধিত হয়েছে এখনো পর্যন্ত, মানে রেজিস্টার্ড হয়েছে আর কি। এটা 2019 সালের অন্তর্বর্তী বাজেটে চালু করা হয়েছিল। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত বাংলার মাটি বাংলার জল গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভেঙ্কাইয়া নাইডু ভারতের 13তম উপরাষ্ট্রপতি, যিনি 2024 পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত, আর রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকনন্দা আর মানে এটা রুদ্রপ্রয়াগ অবস্থিত আচ্ছা তোমরা এটা আমাকে লেখো, কোয়েশ্চেনটা একটু গন্ডগোল হচ্ছে। রুদ্রপ্রয়াগ কোথায় অবস্থিত, ঠিক আছে, কোন স্টেটে রয়েছে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাও। নেক্সট চলে যাবো আমরা 9 মার্চ 2025-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেগুলোতে রিভিশন করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। কে মর্যাদাপূর্ণ অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন ব্যাংক বিদ্যা বালানকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করেছে? ফেডারেল ব্যাংক। জাতীয় খনিজ উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক কাকে নিযুক্ত করা হয়েছে? অমিতাভ মুখার্জি। প্রতি বছর জনঔষধি দিবস কবে পালিত হয়? 7 মার্চ। ডক্টর মনসুখ মান্ডাভিয়া খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 ঘোষণা করেছেন। এই ইভেন্টে ড্যাশ খেলার শাখায় 1230 জন প্যারা অ্যাথলেট প্রতিযোগিতা করবে। কতগুলো খেলার? 6টা খেলার। ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ কোন রাজ্যের সাথে নদী ক্রুজ পর্যটন বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? জম্মু ও কাশ্মীর। চিলি ওপেন 2025-এ কোন ভারতীয় টেনিস খেলোয়াড় পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছেন? ঋত্বিক চৌধুরী বল্লী। RBL ব্যাংকের চিফ অপারেশন অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? TS পুরী। মুম্বাইয়ের কিংবদন্তি স্পিনার পদ্মাকর শিবলকার 84 বছর বয়সে মারা যান। এই পদ্মাকর শিবলকর 2017 সালে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন? GK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, CK নাইডু। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এর জন্য ঋষভ পান্ত কোন বিভাগে মনোনীত হয়েছেন? কামব্যাক অফ দ্য ইয়ার। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।